0 to 100, 100 নয় 1000 মাথার উপর দিয়ে যেত, আমি পারতামই না কিচ্ছু। এটা একটা কবিতা, ইচ্ছা হয় ভালো লাগে যে আমিও করি। Guys, welcome to my small channel Shankala Onchita. আমি অঞ্চিতা and right now I am in Bangalore, a Bengali jazz girl in Bangalore. So finally আমার 1k subscriber পূর্ণ হয়ে গেছে ইউটিউবে। It's a first achievement for every YouTubers. So আমি ভাবলাম তোমাদের সাথে 0 to 100, 100 নয় 1000 সাবস্ক্রাইবারের জার্নিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। সো যখন আমি ইউটিউব করবো ভাবি, এরকম ক্যামেরার সামনে বলা, নিজেকে এক্সপ্রেস করা, এগুলো আমার একদম আমার মাথার উপর দিয়ে যেত, আমি পারতামই না কিচ্ছু। তো আমি ফার্স্টে কবিতা দিয়ে শুরু করেছিলাম। মেবি তুমি যদি আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও দেখো, সেটা একটা কবিতা, সেটা আমার বলা, ইউটিউবে প্রথম আমার ভিডিও আর কি। তো ওটা আমি রেখে দিয়েছি অ্যাজ এ মেমোরি যে এটা আমার ফার্স্ট ভিডিও। তারপর অনেকটা সাহস করে ক্যামেরার সামনে নিজের কালী পুজোর একটা ভিডিও রেকর্ড করি অ্যান্ড ওটা পোস্ট করি। তো সত্যি কথা বলতে কি, কেউ আমাকে ইন্সপায়ার করেনি, বলেনি যে ইউটিউব কর। এটাই আমার হঠাৎ করেই আসে, আমার ইচ্ছা হয়, ভালো লাগে যে আমিও করি, নিজের কিছু একটা ডকুমেন্টিং মাই লাইফ জার্নি সেটা করবো আর কি। অ্যান্ড স্টার্ট করি। তো প্রথম যেটা হয়, ভিডিও পোস্ট করো, চ্যানেল ক্রিয়েট করো, দেন বন্ধুদের শেয়ার করো। মেবি 10 থেকে 15, হার্ডলি 20টা অবধি তুমি সাবস্ক্রাইবার বন্ধুদের থেকে একটু এই কর তুই সাবস্ক্রাইব কর করে হয়ে যাবে। কিন্তু আসল জার্নিটা তখনই যখন তোমাকে আননোন পিপলদের সাথে কানেক্ট করতে হবে উইথ দ্য কন্টেন্ট গ্রোথ। এটা হচ্ছে খুব ডিফিকাল্ট থিং। তো আমি ফার্স্ট হয়তো 1.5-2 বছর আমি একদমই সিরিয়াস নিতাম না ইউটিউবটাকে। আর আমার মনে হয় না খুব একটা সিরিয়াস ইউটিউবটাকে নেওয়া উচিত, কারণ তুমি যখনই খুব ধ্যান দেবে একটা ভিডিও পোস্ট করার পর, কটা ভিউজ হলো, সাবস্ক্রাইবার বাড়লো কিনা, ওয়াচ টাইম হলো কিনা, দেন তোমার যে ইচ্ছাটা সেটা অনেকটা কমে যাবে। কারণ অনেক সময় একটা ভিডিও অনেক তাড়াতাড়ি অনেক মানুষের কাছে পৌঁছে যায়, মেবি 500 ভিউজ এসে যায় 1 মিনিটের মধ্যে। আর তুমি দেখবে অনেক ভিডিও যেটা তুমি হয়তো খেটে খুঁটে এডিট করলে, ভালো করে ভয়েস দিলে, মেবি 100 গেল বা তার নিচে। তো সেক্ষেত্রে জাস্ট ভিডিওটা পোস্ট করে বেরিয়ে যাওয়াই ভালো। তো আমিও সেটাই করতাম। তো প্রথম আমার অতটা থাম্বনেল সম্পর্কে আইডিয়া ছিল না, ইউটিউব স্টুডিও সম্পর্কে আইডিয়া ছিল না, কিচ্ছু আইডিয়া ছিল না। ইভেন একটা ঠিক টাইমে পোস্ট করা দরকার, এগুলোও আমার একদম মাথায় ছিল না। ইভেন তুমি যদি ইউটিউবে দেখো, অনেকেই দেখায় যে ইন 6 months 100 সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার ইন 1 hour 24 hours, অনেক ভিডিও দেখা যায়। এসব ভিডিও হয়তো প্রথম তোমার দেখে ভালোই লাগবে, কিন্তু ইন রিয়ালিটি এগুলো কতটা ফুলফিল হয় আমার তো জানা নেই। আমার তো এটা 3 to 4 years লেগে গেছে 100 থেকে 1000 সাবস্ক্রাইবারে আসতে। অ্যান্ড আমি মোটামুটি ভিডিও করতে পছন্দ করতাম। অ্যান্ড আমার যেটা মনে হতো যে এই ভিডিওটা হয়তো ইউজফুল হতে পারে, বিকজ আমার যখন মনে হতো এইটা ইম্পর্টেন্ট, আমরা যেমন সার্চ করি, তো আমার যে ডোমেনটা সেই রিলেটেড যখন ভিডিও আমি সার্চ করতাম ইউটিউবে, তখন আমি পেতাম না। তো সেক্ষেত্রে আমার মনে হতো এই রিলেটেড ভিডিও বানাই। তো আমি বেসিক্যালি যখন আমার ব্যাচেলর অফ এডুকেশন চলছিল, তখন আমি কিছু ফ্রেন্ডসদের জার্নি, ফানি মোমেন্টস অ্যান্ড বিএড রিলেটেড ভিডিও কিছু দিয়েছিলাম, আমার এক্সাম রিলেটেড ভিডিও দিয়েছিলাম। সেখান থেকে অনেক মানুষ কানেক্ট হয়েছে, কমেন্ট করতো, আমার খুব ভালো লাগতো কমেন্টগুলো রিপ্লাই করতে। অ্যান্ড তারপর হচ্ছে আমি যখন এমএসসি জিওইনফরমেটিক্স আদামাস ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তখন আমি অনেক কন্টেন্ট বানিয়েছি আমার ডেইলি ইউনিভার্সিটি লাইফ, ফ্রেন্ডসদের সাথে গল্প গুজব, এবং ওখানকার পড়াশোনা, বাকি সব কিছু, ইউনিভার্সিটিটা কেমন, আমাদের ডিপার্টমেন্টের জিওইনফরমেটিক্সটা কেমন, প্লেসমেন্ট, এবং এই রিলেটেড ভিডিও আমি ইন ফিউচারও দেবো যদি আমার কাছে ইনফরমেশন থাকে এবং আমি যদি প্রপার কন্টেন্ট ভাবি, তখন আমি আরও বেটার ব্লগস অবশ্যই এবার দেবো। অ্যান্ড তারপর থেকে মানুষ আমার সাথে কানেক্ট হতে থাকে এবং আমি আস্তে আস্তে গ্রো করি। কিন্তু এখনো অনেক ভিডিওতে আমি কম ভিউজ পাই, কম লাইক পাই। তখন কি হয়, তখন হচ্ছে না এরকমটা মনে হয়। বাট আমি যেটা ফলো করতাম সেটা হচ্ছে এভরিডে আমি একটা প্রপার টাইমে ডেলি ভিডিও পোস্ট করতাম, হোয়াট এভার ইট ইজ, গেট 10 likes or 10 views or 1000 like or 1000 views, no matter.
তো কনসিস্টেন্সিটা হয়তো আমি খুব ফলো করতাম বলে, অ্যান্ড সেই হয় জন্য হয়তো আমার 1000 সাবস্ক্রাইবারটা আমি অ্যাচিভ করতে পেরেছি। অ্যান্ড হয়তো যারা ইউটিউব করবে ভাবছো তাদেরকেও এই জিনিসটা কনসিস্টেন্সিটা খুব মেনটেন করতে হবে, কারণ অনেক ভিডিওতেই তুমি তাড়াতাড়ি হয়তো রিচ করে ফেলতে হবে। তুমি দেখতে পাবে যখন তুমি ইউটিউব শর্টসটা ফলো করতে পারবে। মেবি আমার এখনো অনেক জিনিস জানা নেই ইউটিউবের মধ্যে। আমি জাস্ট ভিডিও, ভিডিও এরকম ক্যাপচার করি, এডিট করি, অল্প এডিট করি, মোটামুটি রাখি, কিপ ইট সিম্পল। অ্যান্ড তারপর আমি এটাকে পোস্ট করি একটা ঠিক টাইমে, আমার যে টাইমটা আমি প্রত্যেক ভিডিও শিডিউল করে রাখি। অ্যান্ড কনসিস্টেন্সি মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড তোমার যদি মনে হয় সামনে এক্সাম বা সামনে অনেক কাজ আছে, তুমি আগে ভাগে সেটাকে রেডি করে রাখো, এই দিন দেবো। তোমার ডেলি ভ্লগস থাকলে ডেলি ভ্লগসের একটা প্যাটার্ন ফলো করে ঠিক টাইমে সেটা পোস্ট করা। অ্যান্ড এগুলো আমি খুব মেনটেন করতাম। প্রথম আমি যখন ভিডিও করতাম আমি খুব ভাবতাম যে হবে আদৌ কিনা, এরকম মনে হতো, কারণ খুবই স্লোলি চলতো জিনিসটা। অ্যান্ড আমার অনেক বন্ধুরা যেত তো হয়ে গেছে। রাইট নাও আমার এখনো মনিটাইজেশন হয়নি, আমার ওয়াচিং আওয়ার্সটা অনেকটাই লো আছে। আমি জানি না সেটা কতদিনে পূরণ হবে, বাট হোপ পূরণ হয়ে যাবে, যেমন এটা হয়েছে। অ্যান্ড আমি ইউটিউব পার্টনার খুব তাড়াতাড়ি হয়ে যাব। সো এই ভিডিওটা জাস্ট শেয়ার করা আমার ইউটিউব জার্নিটা 0 to 100 বলছি আমি 1000 সাবস্ক্রাইবারের জন্য। অ্যান্ড so much happy. So please like, comment, share and subscribe a lot to me. And thinking to do much better vlogs, more real times moments and useful content also. Right now I am doing Bangalore diaries because I am in Bangalore doing my ফ্রেশার্স জব। সো আমি যেখানে জিআই জব করি, যে অফিসে করি, সেই অফিসের মোমেন্ট, আমার ডেলি পিজি লাইফের মোমেন্টগুলো আমি এবার থেকে শেয়ার করছি অলরেডি। সো কিপ সাপোর্টিং মি, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার ইউর থটস। আমার খুব ভালো লাগে যখন তোমরা কমেন্ট করো, আমাকে অনেকে জিজ্ঞাসা করে এটা ওটা বিষয়ে, খুব ভালো লাগে রিপ্লাই করতে, যে এতগুলো মানুষ, অজানা মানুষ আমাকে জিজ্ঞাসা করছে ভরসা করে। So thank you very much and love you all and keep supporting me. So soon তাহলে আমি 2K তে পৌঁছে যাব, এতটা লেট হবে না আশা করি। অ্যান্ড এবার থেকে আমি এটাকে একটু সিরিয়াস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। অ্যান্ড কনসিস্টেন্সিটা অবশ্যই, যেটা আমি মেনটেন করতাম, আমার মাথায় কিছু থাকুক না থাকুক, বাট থ্যাংক ইউ। অ্যান্ড এখানেই আমার ভিডিওটা শেষ করলাম, খুব একটা লং বানাচ্ছি না। তো অবভিয়াসলি আমার মুখের স্মাইলটা দেখে বুঝতে পারছো আমি কতটা খুশি। And thank you very much.